মায়া কি? মায়া হলো ভগবানের একটি শক্তি, যা মানুষকে জড়জগতে আবদ্ধ করে রাখে। তার থেকে সহজে মুক্তি পাওয়া যায় না। সে মায়া সব ভুলিয়ে দেয়। মায়ার কারণে মানুষ সংসারে আবদ্ধ হয়ে পড়ে, আর এটা আমার, আমি ওটা আমার, আমি এই করতে থাকে। যার কারণে সে কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, যার কারণে তাকে বারবার জন্মগ্রহণ করতে হয় সে কর্মফল ভোগ করার জন্য। বাবা, ভাই, বোন সবার জন্য কত পরিশ্রম করে, জীবন সংসারে কঠোর সংগ্রাম করতে থাকে। মায়ার কারণে সে ভগবানকে ভুলে যায়। কী জন্য এই মনুষ্য দেহ লাভ করেছে তা বুঝতে পারে না। ভোগ, লোভ, লালসা, কামনা, বাসনা, হিংসা, অহংকার অর্থাৎ এই সমস্ত পাপ করতেই থাকে। এখন আপনি বলবেন, আমি তো পরিবারের সুখের জন্য করছি, যা আমার কর্তব্য। কিন্তু যখন আপনি অক্ষম হবেন তখন সেই পরিবার আপনাকে দেখবে না। যাদের জন্য এত পরিশ্রম তারাই সময় শেষ হলে আপনাকে আর ভালোবাসবে না। যখন আপনার কর্মক্ষমতা কমে যাবে তখন বুঝতে পারবেন সারা জীবন গাধার মতো পরিবারের জন্য এত কিছু করলেন, কিন্তু জীবনের শেষ মুহূর্তে কেউ আপনাকে দেখছে না। আপনি এই সংসারের মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার হৃদয়ে পরমাত্মা রূপে আছেন, যিনি আপনার শ্বাস প্রশ্বাস, যিনি আপনাকে সঠিক পথে নিয়ে আসে, সে পরমেশ্বর ভগবানকে আপনি ভুলে গেলেন। ডাকার সময় তো কত ছিল, কিন্তু সংসারের মোহে আপনি ডাকতে পারলেন না। পরিবারের সুখের জন্য নিজে কিছু করতে পারলেন না, পরিবারের সুখের জন্য নিজে কিছু করতে পারলেন না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে।